এসেছি জাফলং এর খাসিপুঞ্জিতে, থাকবো নকশিয়ার খাসিপুঞ্জিতে। কমিউনিটি বেসড ট্যুরিজমকে বিকশিত করার জন্য এখানে কতগুলো হোমস্টে তৈরি হয়েছে। খাসিপুঞ্জিতে, খাসি পাড়ায়, খাসি কমিউনিটির সাথে থাকবার সুযোগ রয়েছে, তাদের সংস্কৃতিকে জানার সুযোগ রয়েছে। এখানে 4টি খাসিপুঞ্জি আছে, সবগুলোই ঘুরে ঘুরে দেখব। নিশ্চয়ই অনন্য অভিজ্ঞতা হবে। সিলেটে জাফলং পাথর ঝর্ণা, সবুজ পাহাড়ে ঘেরা এক অপার সৌন্দর্যের নাম। এই প্রাকৃতিক নৈসর্গিকতার মাঝেই রয়েছে একটি প্রাচীন জনগোষ্ঠীর নীরব জীবনগাথা। তারা খাসিয়া সম্প্রদায়। পাহাড়, বন আর পান, এই তিনে তাদের জীবন। শতাব্দীর পর শতাব্দী ধরে তারা জাফলংয়ের পাহাড়ি এলাকায় বসবাস করে আসছে, নিজেদের স্বতন্ত্র সংস্কৃতি, ভাষা ও জীবনধারা নিয়ে। জাফলংয়ের খাসিয়ারা খুব বেশি আলোচনায় না এলেও তাদের জীবন এক ধরনের নীরব সংগ্রামের প্রতিচ্ছবি। আন্তর্জাতিক শ্রম সংস্থা বাংলাদেশ শাখার সিনিয়র কমিউনিকেশন অফিসার ফারহান আলম জানালেন, জাফলংয়ের খাসিয়াপুঞ্জিতে কমিউনিটি বেসড ট্যুরিজম বিকাশের জন্য হোমস্টের ব্যবস্থা করা হয়েছে। ইচ্ছে হলে ঘুরে আসতে পারেন। খাসিয়াপুঞ্জিতে খাসিয়া সম্প্রদায়ের সাথে থাকবার সুযোগ, বেশ লোভনীয় আহ্বান। হোমস্টে ট্যুরিজমটা আসলে নর্মাল ট্যুরিজমের মতো ব্যাপার না। ওখানে গেলে 5 স্টার ফ্যাসিলিটি পাওয়া যাবে না, বরং হচ্ছে হোমস্টেটা আমি ওই জায়গার মানুষদেরকে জানবো বা তাদের জীবনযাত্রা, কালচার, হেরিটেজ এগুলা সম্পর্কে জানবো। যেমন কথা তেমন কাজ। সিলেট বিমানবন্দর থেকে মাইক্রোবাসে চেপে জাফলংয়ের পিয়াইন নদীর তীরে বল্লার ঘাটে পৌঁছতেই সময় লাগলো 2 ঘন্টার মতো। বল্লা ঘাটের এই সরু নদীটা পার হয়ে আমরা ওই পারে যাব, ওই পারেই হচ্ছে খাসিপুঞ্জি। আফ্রিকা, নেপাল, মরক্কো, ভারতের হোমস্টেতে থাকবার অভিজ্ঞতা হয়েছে। সম্প্রতি 2025 সালের জুলাই মাসে মঙ্গোলিয়া ভ্রমণে নোমাড পরিবারের সাথে রাত্রি যাপনের কথা মনে পড়ল। নিজ দেশে এই অভিজ্ঞতা নেবার সুযোগ হয়নি। পিয়াইন নদীর সরু শাখা দিয়ে নৌকা পার হলাম, তারপর বেশ খানিকটা পথ হেঁটে গেলাম। দিনের আলো ঢলে পড়েছে, ভীষণ মায়াময় পরিবেশ, চারদিকে পাহাড়, পাহাড়ের কোলেই খাসিয়াপুঞ্জি। প্রিয়াঙ্কা বলল, ওই দূরের বাড়ি আর পাহাড়গুলো ভারতের। দূরের কই, একদম নিকটেই মনে হচ্ছে এই খোলা প্রান্তর পেরিয়ে গেলেই অন্য ভূখণ্ডের পথ। যেমনটি বলেছিলাম, আমরা বল্লাঘাটে অপেক্ষা করছিলাম যে খাসিপুঞ্জি থেকে আমাদেরকে রিসিভ করার জন্য আসবে। আমাকে রিসিভ করার জন্য এসেছে হচ্ছে মিমি, সে হচ্ছে প্রজেক্ট অফিসার এখানকার, আর প্রিয়াঙ্কা ট্যুর গাইড হিসেবে কাজ করছে এখানে। এই 2 দিনের আমার গাইড হচ্ছে প্রিয়াঙ্কা। আমরা ছোট্ট একটি টিলা পার হলাম। মিমি বললেন, এটা লন্ডনী বাজার। এ আবার কেমন নাম? ও, আমি তো সিলেটে এরকম নাম শুনে অবাক হবার কিছু নেই। লন্ডনী বাজার পেরিয়ে অটোরিকশায় চেপে গেলাম পুঞ্জির উদ্দেশ্যে। অল্প কিছুদের যেতে একটি ফলকে লেখা দেখলাম, ওয়েলকাম টু খাসিপুঞ্জি। ভিন্ন রকম নীরবতায় প্রবেশ করলাম। চারদিকে গাছপালা, খেলার মাঠ, গির্জা, বাঁশ আর কাঠের বাড়ি, বাড়ির উঠোনে পান পাতা। এই তো খাসিয়াপাড়া। কিছু জায়গা শব্দে নয়, নীরবতায় কথা বলে। পাহাড়ের কোল ঘেঁষে এই পুরো এলাকাটিতে 4টি খাসিয়াপুঞ্জি রয়েছে। আমার আবাসন ঠিক করা হয়েছে নকশিয়ার খাসিয়াপুঞ্জিতে। আমার আবাসনের নাম লাম্বা হোমস্টে। হোমস্টের সামনে অটোরিকশা এসে থামলো। মিস্টার লাম্বা তার মেজিরাম অভ্যর্থনা জানালো। থ্যাংক ইউ। লাম্বা হোমস্টে দ্বিতল একটি ভবন, আধুনিক ভবন, কিন্তু খাসিয়াদের ঐতিহ্যবাহী বাড়ির আদলে নির্মাণ করা হয়েছে। ভবনগুলো নিচতলায় খালি, দোতলায় থাকবার ব্যবস্থা। নকশিয়ার খাসিপুঞ্জির হোমস্টে, এই হোমস্টেটির নাম লাম্বা হোমস্টে। এই এলাকায় এরকম 2টো হোমস্টে আছে। হোমস্টেগুলোর আকার খাসি বাড়ির পুরনো যে আদলটা আছে সেই আদলেই নির্মাণ করা, কিন্তু আধুনিক ভবন, নিচতলাটা খালি, দোতলায় থাকার ব্যবস্থা। এই হোমস্টেতে 3টে রুম আছে। একেবারে খাসিপুঞ্জির ভেতরে থাকবার ব্যবস্থা, স্থানীয় লোকজনের সাথে খাসি সংস্কৃতিকে জানার ভীষণ সুন্দর একটি সুযোগ এই হোমস্টেগুলোতে থেকে। কাল সকাল থেকে শুরু হবে ভ্রমণ। আজ রাতের খাবার ব্যবস্থা হয়েছে নকশিয়ার খাসিয়াপুঞ্জির কমিউনিটি রেস্টুরেন্টে। থ্যাংক ইউ। রেস্তোরাঁর নাম রমলা রেস্টুরেন্ট। রমলা রেস্টুরেন্ট পরিচালিত হয় একটি খাসিয়া পরিবার দ্বারা। বাড়ির ছেলে, মেয়ে, বৌঝিরা মিলে এই রেস্তোরাঁ দেখভাল করে। এই যে হলুদ রং দেখছি, এটাকে আপনারা কি বলেন? আমরা খাসিয়া রান্না চা। আচ্ছা, এগুলো কি আপনারা অনুষ্ঠান হলে রান্না করেন? আচ্ছা, আর এটা কি? এটা সরুয়া।
সরু, এর মধ্যে কি কি দেওয়া আছে? মাংস আছে, ফুলকপি আছে, কবি আছে, আদা আছে, পেঁয়াজ আছে, এটার মধ্যে কি কি আছে দিদি? আছে লেবু আছে, পেঁয়াজ আছে, খালি মরিচ দিছি না আপনারা জন্য যে ঝাল লাগবে। আচ্ছা, আর কি আছে? আর মাংস, পেঁয়াজ, লেবু, ও, এটাও মাংস দিয়ে। হ্যাঁ, এটা কি মাংস? মুরগ। কমিউনিটি রেস্টুরেন্ট, নাম শুনে বোঝা যাচ্ছে এই কমিউনিটির পরিবার মিলেই এই রেস্টুরেন্টটা চালাচ্ছে। হোমস্টে শুনেও বোঝা যাচ্ছে কমিউনিটির লোকজনই সেটা চালাচ্ছে। সেটা পরিষ্কার করা, গেস্টদেরকে আপ্যায়ন করা, গেস্টদেরকে অভ্যর্থনা জানানোর কাজটাই তারা করছে। তো হোমস্টেতে থাকার ব্যবস্থা আর কমিউনিটি রেস্টুরেন্টে খাবার ব্যবস্থা রয়েছে নকশিয়ার খাসিপুঞ্জিতে। খাসিয়াপুঞ্জিতে এসেছি, প্রতিবেলা খাবারের পর পান খাবো না তা তো হতেই পারে না। এই পাড়ায় প্রতিটা বাড়ির সামনে সামনে দেখেছি স্তূপ করে রাখা আছে পান, এমনকি সুপারি গাছ, অন্যান্য গাছেও পেঁচিয়ে আছে পান পাতা। সবকিছু মিলিয়ে আসলে খাসিয়ারা যে পান চাষ করে, যে পান তাদের একটা অনুষঙ্গ, সেটা পুঞ্জিতে আসলেই বোঝা যায়। আরেকটা বিষয় পান নিয়ে, সেটা হচ্ছে ছেলে পান আর মেয়ে পান। আমি জানি না কতটুকু সঠিক বলছি, আমার কাছে এটা এই শেপটাকে মনে হচ্ছে মেয়ে পান, এই শেপটাকে মনে হচ্ছে ছেলে পান। যতটুকু শুনেছি একটু সুচালো যে আগাটা, সেটা হচ্ছে মেয়ে পান এবং আকারে ছোট, আর একটু ছড়িয়ে আছে যে পাতাটা, সেই পাতাটা হচ্ছে ছেলে পান। আমাদের সামনে আছে জবাদি, জবাদির কাছে আমি জিজ্ঞেস করি এই দুটোকে আমি ঠিক বলেছি? সঠিক সঠিক বলেছি। সঠিক, হ্যাঁ। আচ্ছা, পানকে খাসিয়া ভাষায় কি বলে জবাদি? কন কন কন। আচ্ছা, আর সুপারিকে? ওই নকশিয়ার খাসিপুঞ্জিতে হোমস্টে রয়েছে দুটি, লাম্বা হোমস্টে, জিরাম হোমস্টে। খাসিপুঞ্জির আজকের সকালে এসেছি জিরাম হোমস্টেতে নাস্তা করতে, থেকেছি রাতে লাম্বা হোমস্টেতে, এখন সকালে নাস্তা করতে এসেছি জিরাম হোমস্টেতে। দুটো আবাসনই এই গ্রামের হেডম্যান মিস্টার ওয়েলকাম লাম্বা ও তার পরিবার পরিচালনা করেন। পুরনো যে বাড়িটা, এরকম কি কোনো বাড়ি আছে চিহ্নিত করা যে? এবারও তো আমার ঘরের সামনেই আছে, দেখবে একটা। আচ্ছা ওইটাই আর কি। আচ্ছা, মানে আমি চাচ্ছিলাম যে একদম ধরেন এই যে ওই সামনের বাড়িটা কাঠের না, ওটা হ্যাঁ, কাঠের আর টিনের একসাথে। হ্যাঁ, ওইটা মানে পুরনো। আপনাদের খাসিয়াদের মানে বাড়ি মূলত কিরকম ছিল আগে? হ্যাঁ, আগে কি কাঠ আর? কাঠ, বাঁশ এবং আবার চাউরের গাছগুলা আর কি, কাঠের। আচ্ছা আচ্ছা, আমরা ওই যে পিলার গুলাও কিন্তু পুরা একটা কাঠের। কাঁঠাল গাছের কাঁঠাল গাছের। হ্যাঁ। আচ্ছা, ওই রকম একদম অরিজিনাল এরকম নাই আর এখন? নাই আর। এখানে আমরা প্রায় 1 বছর হয়ে গেছে আমাদের কমিউনিটি বেসড ট্যুরিজমের একটা কনসেপ্ট আমরা গ্রহণ করেছি। আর আমরা যেহেতু শুরু করেছি, এখন আমরা সারা পাচ্ছি যে অনেকে আগ্রহী। আর এখান থেকে শুধু আমি না, আরও আমার যে খাসি কমিটি এঙ্গেজ হবে, কর্মসংস্থানের একটা ব্যবস্থা এখানে তারা পেতে পারে আর কি, আমি মনে করি। আচ্ছা, এই এলাকায় কটা হোমস্টে আছে? আমার আন্ডারে 5টি হোম স্টে ব্যবস্থা থাকার, আর সংগ্রাম পুঞ্জিতে আর 2টা আছে, আর লামা পুঞ্জিতে আছে 2টা। এইটা তো একদম থাকবার জন্য নিরাপদ, তাই না? একদম পুঞ্জির ভেতরে। অবশ্যই আমাদের এখানে তো নিরাপত্তার ব্যবস্থা প্রশাসনিকভাবে অবশ্যই আছে। আর আমাদের এই কমিউনিটি থেকেই আমরা তো এমনিতেই আমরা নিরাপত্তা ব্যবস্থা করছি রাত্রে আর কি। আমরা আশা করছি আমরা সুন্দরভাবে আমাদের অতিথি গেস্টদের, দেশি বিদেশি যারা ভালো মানের যে ট্যুরিস্ট, তাদেরকে আমরা সেবা দিতে পারবো। আর ওরাও আমাদের কৃষ্টি কালচারের এই ব্যাপারে তারা জানতে পারবে আর কি। খাসি সমাজের সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ দিক হলো তাদের মাতৃতান্ত্রিক ব্যবস্থা। বংশ পরিচয় নারীদের মাধ্যমে চলে। সন্তানেরা মায়ের পদবি গ্রহণ করে, যা বাংলাদেশের অন্যান্য সমাজ ব্যবস্থা থেকে সম্পূর্ণ ভিন্ন। কিছু অভিজাত বাড়ি রয়েছে নকশিয়ার পুঞ্জিতে। এই অঞ্চলের জমিদার বাড়ির নাম অঞ্জলি হাউস। নকশিয়ার খাসিপুঞ্জের জমিদার বাড়ি আমার পেছনে। জমিদার বাড়িটিতে প্রবেশ করা যাচ্ছে না, কারণ ভেতরে কাজ হচ্ছে। বাসভবনের নামকরণ করা হয়েছে অঞ্জলি। অঞ্জলি এই নকশিয়ার খাসিপুঞ্জির জমিদার। খাসিয়ারা মাতৃতান্ত্রিক পরিবার, সেই কারণেই জমিদারের নামে বাসভবনের নামকরণ করা হয়েছে অঞ্জলি। নকশিয়ার এই খাসিপুঞ্জিতে এই দুটো জিনিস আমার ভীষণ ভালো লেগেছে। এই যে ইন্ডিকেশনগুলো সুন্দর করে লিখে দেওয়া আছে, আর পুরো গ্রামে আমি দেখেছি এই প্রাকৃতিক উপায়ে তৈরি এই বিনগুলো দেখে ভালো লেগেছে। এলাকাটা খুব পরিচ্ছন্ন। এই এলাকার এই বাহনটা, এটাকে কি বলবো, ভ্যান গাড়ি, ভিন্ন ধরনের একটা ভ্যান গাড়ি।
ভালো লাগছে যেতে এই পথ দিয়ে, পথটাও সুন্দর। খাসিপুঞ্জি থেকে আমরা এখন যাচ্ছি শাপলা বিলে। জৈন্তার কাছাকাছি জায়গাটা ডিবির হাওরের শাপলা বিল। খাসিয়াপুঞ্জি ভ্রমণের সাথে যুক্ত করা হয়েছে জাফলং এর কিছু পর্যটন কেন্দ্র, জৈন্তা রাজবাড়ি, ডিবির হাওরের শাপলা বিল, জাফলং 0 পয়েন্ট, সাদা পাথরের আশপাশের এলাকা। শাপলা বিল থেকে লাল পাহাড় হয়ে 0 পয়েন্ট ধরে পাথরের রাজ্য পার হতে বিকেল গড়িয়ে গেল। যারা খাসি কমিউনিটি পছন্দ করে বা স্পেশালি যারা যারা আছে আর কি, যারা এই খাসি এলাকা নিয়ে কথা বলতে চায় বা লেখালেখি করতে চায়, ভিডিও করতে চায়, তারাও আসে। আর যারা ইন্টারেস্টেড খাসিকে জানতে, খাসি কীভাবে চলাফেরা করে, খাওয়া দাওয়া এসব জানার জন্য যারা ইন্টারেস্টেড, তারাই এখানে আসে, তারপরে এই হোমস্টেতে থেকে আমাদের সাথে চলাফেরা করে। পরদিন সকালে প্রিয়াঙ্কা এলো, আজ পানের বাগানে যাব, লামা পুঞ্জিতেও যাব। 4টি পুঞ্জিতে মোট 9টি হোমস্টে রয়েছে। পুরো ভূখণ্ড থেকে আলাদা একটি জগৎ হলো এই পুঞ্জিগুলো। পানের বাগানকে খাসিয়া ভাষায় বলা হয় ব্রিকন। স্থানীয়দের কাছে জেনেছি জাফলং এর খাসিরা মূলত পান চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। খাসিয়াদের পানের বাগান গড়ে ওঠে অন্য বৃক্ষের সহায়তায়। পানের বাগানে শুধু পান নয়, সুপারি, কাঁঠাল বা অন্য কোনো গাছের সাথে পেঁচিয়ে পান গাছ বেড়ে ওঠে। অপবিত্র অবস্থায় পানের বাগানে প্রবেশ নিষেধ। সন্ধ্যের পর পানের বাগানে নারীরা প্রবেশ করে না। পুরুষরা বাগান থেকে পান পাতা সংগ্রহ করে বাড়িতে নিয়ে যায়। বাড়ির নারীরা পান পাতা সাজিয়ে বিক্রির জন্য উপযোগী করে তোলে। খাসিয়াপুঞ্জির একটি ব্রিকন বাগানে ঢুকেছি। আমার পেছনে কিছু পান চাষি রয়েছেন যারা বাগান থেকে পানের পাতা সংগ্রহ করছেন। একটা মই আছে, মইটাও আমার কাছে বিশেষ ধরনের মনে হলো। আমাদের দেশে যে ধরনের মই আমরা দেখি সাধারণত, এই মইটা একটু ভিন্ন গোছের। একদম গাছে উপরে উঠে পানের পাতা সংগ্রহ করছেন, যেগুলো খাওয়ার উপযুক্ত হয়েছে সেই পাতাগুলোই তারা সংগ্রহ করবেন। চাষিরা বাগান থেকে পানের পাতা সংগ্রহ করেন, সংগ্রহ করে বাড়িতে নিয়ে যায়। বাড়ির বৌঝিরা বসে সেই পাতাগুলো গুছান। আর পেছনে যে আছে, ওনার পেছনে একটা ঝুড়ি থাকে, যখন পান পাতাগুলো সংগ্রহ করে ঝুড়িতে রাখানো হয়। ওই ছোট ঝুড়ির পর আর একটা বড় ঝুড়ি আছে যেখানে জমা করেন। সেই জমানো পাতা বাড়িতে নিয়ে যান। আগেই বললাম, বৌঝিরা মিলে গুছিয়ে দেখেন। আর খাসিয়া পল্লীতে আসবো, পানের বাগানে আসবো না তা তো হয় না। পানের বাগান ছাড়া খাসিয়া পল্লী চিন্তাই করা যায় না। গাইড প্রিয়াঙ্কা আমাকে একটি খাসিয়া পোশাক উপহার দিয়েছে। এই পোশাকের নাম চুষদ। খাসিয়া নারীরা বাড়িতে সবসময় পরিধান করে, তবে উৎসবের পোশাক ভিন্ন রকম হয়। দিদি, এটাই কি একটাই ড্রেস নারীদের নাকি আরো আছে? না, এটা আমরা সব সময় ঘরে পরার জন্য। আচ্ছা, কিন্তু আমাদের যখন উৎসব হয় জি। তখন আমরা ওইটা আরেকটু স্পেশাল আর কি, তখন ওইটা দুই পাশে পরা হয়। ওটার নাম কি? ওইটার নাম ধারা, তারপরে মকা। ও, মানে ধারা, মকা। ওখানে কি কারুকাজ করা থাকে নাকি এরকম সিম্পল? না, কারো কাজ করা থাকে। খাসিয়াদের নিজস্ব ভাষা আছে, খাসি ভাষা, যা তারা ঘরে ও সমাজে ব্যবহার করে। ধর্মীয়ভাবে অধিকাংশ খাসি বর্তমানে খ্রিস্টান হলেও তাদের আদি বিশ্বাস ও লোকাচারের প্রভাব এখনও সামাজিক জীবনে বিদ্যমান। নানা উৎসব, লোকগান ও নৃত্যের মাধ্যমে তারা তাদের সংস্কৃতিকে জীবিত রাখে। লামা খাসিয়া পুঞ্জিও একই রকম পরিচ্ছন্ন। পুরো পুঞ্জির অধিবাসীরা অতিথি পরায়ণ। পুঞ্জিতে ঘুরতে ঘুরতে পথের ধারে শ্বেতকাঞ্চন নজর কাটছিল। নকশিয়ার খাসি পুঞ্জির মিউজিয়াম অবাক ও প্রীত করেছে। নকশিয়ার খাসি পুঞ্জিতে একটি কমিউনিটি মিউজিয়ামও আছে। বিষয়টি চমৎকার লেগেছে। প্রিয়াঙ্কা, আমার গাইড প্রিয়াঙ্কা, আমাদের জন্য এটি খোলার ব্যবস্থা করেছে। ভেতরে গিয়ে দেখি কি কি আছে। খাসিয়া পুঞ্জিগুলো প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যে সমৃদ্ধ। এই অনন্য সম্পদকে টেকসইভাবে কাজে লাগিয়ে স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে কমিউনিটি বেসড ট্যুরিজম একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় উদ্যোগ। এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও একটি গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে খাসিয়া পুঞ্জিতে কমিউনিটি বেসড ট্যুরিজম বিকাশে। 4টা খাসি পুঞ্জি আছে এই পুরো এলাকাতে। ছিলাম আমি নকশিয়ার পুঞ্জিতে, এখন বেড়াতে এসেছি লামা পুঞ্জিতে। লামা পুঞ্জিটা আরও সুন্দর লাগছে। লামা পুঞ্জির এটি বিখ্যাত সেলফি জোন। এটি সব পর্যটকরা এখানে আসেন, এখানে বসে ছবি তোলেন, তাই আমিও বসেছি।
লামাপুঞ্জি আমার কাছে আরো পরিচ্ছন্ন লাগছিল, আরো সুন্দর লাগছিল। নকশিয়ারপুঞ্জির এলাকাটা একটু বড়, লামাপুঞ্জি আমার কাছে অপেক্ষাকৃত ছোট মনে হলো। আসা যাওয়ার পথে আরো যে দুটো পুঞ্জি আছে সেগুলো তো দেখেছি। আমার 3 দিন ভ্রমণের শেষ দিন খাসিয়াপুঞ্জি পরিদর্শনে গিয়েছিলেন আইএলওর সদস্যরা। শুধু আইএলও নয়, বাংলাদেশে নিযুক্ত কানাডা এমবাসির প্রতিনিধি, এডুকেশন মিনিস্ট্রি ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কর্মকর্তারা যোগ দিয়েছিলেন খাসিয়াপুঞ্জিতে। কমিউনিটি বেস ট্যুরিজম বিকাশের সকলের সম্মিলিত প্রচেষ্টা সম্পর্কে কথা হয়েছে প্রতিটি প্রতিষ্ঠানের প্রতিনিধির সাথে, জেনেছি তাদের কার্যক্রম সম্পর্কে। What actually influences you to do the community-based tourism in here, Khasiapunji? Well, we've been supporting the local community to develop this community-based tourism and idea because it helps to create jobs for young people, for women, close to home. It helps them to also preserve their culture and to preserve nature as well. Initially, what was the difficulties to do the project? I think it took a lot of consultation. I heard earlier that it took 60 plus meetings to convince people to allow people into the community, to allow tourists into the community, and also to allow people into their homes. Obviously, it's a big decision, it's a big change, it's something that's new, but I think the idea has taken root and it's taken hold, and people have seen the benefits of it and see how this is harmonious with what they want to promote, their own culture and this unity with nature. অনেক তো আদিবাসী আছে, অনেক পুঞ্জি আছে, তো খাসি পুঞ্জিকে বেছে নেওয়ার পেছনে কারণ কি? এরকম ট্যুরিজম যখন আমরা প্রমোট করতে চাই তখন আমরা 3টা বিষয়কে আমরা দেখে থাকি। একটা হলো যে আপনার অ্যাট্রাকশনটা, অ্যাক্সেসটা দেখি এবং আপনার অ্যাকোমোডেশনটা দেখি। এই 3টা সুযোগ সুবিধা যেখানেই পাওয়া যাবে সেখানেই আমরা আসলে এই ধরনের কমিউনিটি বেসড ট্যুরিজমটা তৈরি করার জন্য আমরা এগিয়ে যাই। তাহলে তো অনেক দিন রিসার্চ করতে হয়েছে না? না আপা, এখানে এই যে জাফলং কমিউনিটি বেসড ট্যুরিজম করার ক্ষেত্রে আমাদের অনেক কাঠপ্রহর পোহাইতে হয়েছে। 2023 সাল থেকে আমি ব্যক্তিগতভাবে এখানে প্রায় 15 বারের উপরে আমি এসেছি এখানে। এই উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো পর্যটনের সুফল সরাসরি কমিউনিটি মানুষের কাছে পৌঁছানো। এতে করে একদিকে যেমন স্থানীয় সংস্কৃতি ও পরিবেশ সংরক্ষিত হচ্ছে, অন্যদিকে নারী ও তরুণদের জন্য নতুন আয়ের সুযোগ সৃষ্টি হচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কমিউনিটি বেসড ট্যুরিজম খাসিয়াপুঞ্জির মানুষের জন্য একটি টেকসই ও সম্মানজনক জীবিকার পথ তৈরি করবে, এটি প্রত্যাশিত। আমাদের দেশে কিন্তু এটা অপার সম্ভাবনা আছে, যেটি আমরা উন্মোচন করতে চাই। জাফলং দিয়ে শুরু হলো, অন্য অন্য জায়গায়ও যেখানে আমাদের প্রচুর ইন্টারনাল আমাদের ট্যুরিস্ট অথবা এক্সটার্নাল ট্যুরিস্ট যেন তারা একটি এসে নিরাপদ আশ্রয়স্থল খুঁজে পায়, এটিই ছিল আমাদের উদ্দেশ্য। সেটি হয়তো সফলতার দিকে যাচ্ছে। এবং এখানকার কমিউনিটি বেসড ট্যুরিজম অন্য কমিউনিটি বেসড ট্যুরিজম থেকে ডিফারেন্ট এই কারণে এখানকার ন্যাচারাল এনভায়রনমেন্ট, এখানকার কালচার, এখানকার ফুড, এখানকার এনভায়রনমেন্ট সব কিছুই আসলে ডিফারেন্ট। সো এইখানকার কমিউনিটি বেসড ট্যুরিজমটাকে প্রসার করার জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আইএলওর সাথে এখন কাজ করছে। এই হোমস্টেগুলো সম্পর্কে একটি কথা মনে হয় বলা প্রয়োজন। নাগরিক সকল সুযোগ সুবিধা হয়তো এখানে নেই, কিন্তু এই হোমস্টেগুলো পরিচ্ছন্ন, থাকবার জন্য একদম নিরাপদ। আমি নিরাপত্তার কোনো অভাব বোধ করিনি, আমার ধারণা আপনিও করবেন না। আর খাসিপুঞ্জির আদিবাসীরা ভীষণ মিশুক প্রকৃতির এবং অতিথিপরায়ণ। আজই খাসিয়াপুঞ্জিতে শেষ দিন। প্রিয়াঙ্কা পিয়াইন নদী অব্দি এগিয়ে দিয়ে গেল আমাকে। জাফলংয়ের খাসিপুঞ্জির খাসি কমিউনিটির সংস্কৃতি, তাদের খাবার, খাসিপুঞ্জির হোমস্টেগুলোর কথা জেনে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। বাংলাদেশে কমিউনিটি বেসড ট্যুরিজম বিকশিত হোক, আমি কিছু অনন্য অভিজ্ঞতা নিয়ে ফেরত যাচ্ছি। যারা পর্যটকরা এখানে আসবেন, আমার বিশ্বাস তাদেরও অভিজ্ঞতা অনন্য হবে। ফেরার পথে আবার সেই পরিচিত জাফলং সিলেট মহাসড়ক, কোলাহল, ভিড়। কিন্তু মনে হচ্ছিল আমি এক অন্য জাফলং রেখে এসেছি পাহাড়ের ভেতরে, যেখানে প্রকৃতি শুধু দৃশ্য নয়, জীবনের অংশ। এখনো মনে পড়ছে খাসিপাড়ার সেই শান্ত সকাল আর সেখানকার অধিবাসীদের সরল হাসি।